নমস্কার। গুজরাটে রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে যাদেরই টাইটেল মোদি তারাই কেন চোর, তারা নাকি চুরি করছে। কারণ নীরব মোদি, ললিত মোদি এদের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। কারোর বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ আছে। এই পরিস্থিতিতে যখন ভারতীয় রাজনীতি উত্তাল হয় তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছিল যে ওবিসিদের এটা অপমান। এখন মহিলা বিলে ভাষণ দিতে গিয়ে সাপোর্ট করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওবিসিদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ সেটা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার করুক। যদি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার না করতে পারে তাহলে আমরাই করব। ঠিক কি বলছিলেন রাহুল গান্ধী, শুনুন পার্লামেন্টের দাঁড়িয়ে। कि इस देश में कितने ओबीसी हैं, कितने दलित हैं, कितने आदिवासी हैं, और उस सवाल का जवाब सिर्फ कास्ट सेंसस से मिल सकता है। ये आप बदलिए। ये जो लिस्ट है ये ओबीसी समाज का अपमान है। मैंने ये सवाल पूछा कि ये जो 70 सेक्रेटरी हैं, 90 सेक्रेटरी हैं, ये जो हिंदुस्तान की सरकार को चलाते हैं, जो बजट को चलाते हैं, इनमें से ओबीसी कितने हैं? नरेंद्र मोदी जी प्रधानमंत्री हैं, ओबीसी के लिए काम करते हैं। मैंने ये सवाल पूछा, मैं आपको जवाब देना चाहता हूं। हिंदुस्तान के सेक्रेटरीज 90 में से सिर्फ 3 ओबीसी से हैं। और सुनिए, नहीं घबराइए मत, डरो मत। और सुनिए, ये जो सेक्रेटरीज हैं जो ओबीसी कम्युनिटी से हैं, ये हिंदुस्तान के सिर्फ 5% बजट को कंट्रोल करते हैं। मतलब अगर हिंदुस्तान का बजट 44 लाख करोड़ का है तो ये 2.47 लाख करोड़ मतलब 5% कंट्रोल करते हैं। एंड आई एम इलैबोरेटिंग दैट द ओबीसीज who number a huge percentage have 3% of the 90 secretaries of this country and control and define 5% of India's budget. This is an insult and a shame to the OBC community. ये OBC community का अपमान है। तो सवाल उठता है कि इस देश में कितने ओबीसी हैं, कितने दलित हैं, कितने आदिवासी हैं, और उस सवाल का जवाब सिर्फ कास्ट सेंसस से मिल सकता है। तो मेरा सरकार को एक सुझाव है, सबसे पहले ये जो महिला का बिल है इसको आप पास कीजिए, आज पास कीजिए, ये जो आपके लागू कीजिए। और ये जो डिलिमिटेशन है जो आपने बोला है, और ये जो सेंसस है इसकी कोई जरूरत नहीं है, 33% आप महिलाओं को सीधा दे दीजिए। और दूसरी बात इसको बदलिए, इसको आप बदलिए। कैमरा नहीं है सर, कैमरा नहीं है, आपको ही दिखाएंगे सर, पूरा भाषण में आपको ही दिखाएंगे। ये आप बदलिए। ये जो लिस्ट है ये ओबीसी समाज का अपमान है। 90 लोग हिंदुस्तान के सेक्रेटरी हैं, उनमें से 3 लोग ओबीसी समाज के हैं, 5% बजट को कंट्रोल करते हैं। तो जल्दी से जल्दी आप कास्ट सेंसस कीजिए, जल्दी से जल्दी जो हमने कास्ट सेंसस किया था उसका डेटा आप रिलीज कीजिए, और अगर आप नहीं करेंगे तो हम कर डालेंगे। थैंक यू। শুনলেন তো। এবার আরেকটা আমরা যেটা আপনাদের জানাবো দর্শক, যে রাহুল গান্ধী ওবিসিদের অপমান করেছিল, এই ইস্যুতে কিন্তু গোটা ভারতবর্ষের রাজনীতি যখন উত্তাল হয়েছিল সেই পরবর্তী সময় কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু গতকাল রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে জানিয়ে দিয়েছে এবং জানার চেষ্টা করেছে যে তিনি মহিলা আরক্ষণ অর্থাৎ
তাদের জন্য কটা, তাদের জন্য সংরক্ষণের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কতটা আন্তরিক, সেই বিষয়ে কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছে এবং নরেন্দ্র মোদীকে বলেছে যে আপনি নিজেই একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ। সেই ক্ষেত্রে তিনি আজকেই পরিষ্কার করে দিন যে কবে থেকে এটা লাগু হচ্ছে, 2024 সালের আগে যাতে এটা লাগু হয়, বা এটা যাতে না হয়। অনেকে প্রশ্ন তুলেছে যে শুধুমাত্র একমাত্র নরেন্দ্র মোদী ভোটের আগে, লোকসভা ভোটের আগে মহিলাদের মন জয় করার চেষ্টা করছেন। আর একটি কথা বলেছিলেন যে কংগ্রেস সাংসদ, রাজ্যসভার কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি কিন্তু ঝড় তুলেছিলেন। নাম না করে তিনি প্রশ্ন করেছিলেন যে ব্রিজভূষণ, যিনি যার নামে প্রায় যারা পদক জয়ী তাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, বিজেপি সাংসদ তাকে কিন্তু গ্রেপ্তার করেনি। এখন ভোটের আগে তারা কিন্তু একটা মহিলা বিল লোকসভায় উত্থাপন করে তারা নতুন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তিনি কি বলছেন সেটা আমরা দেখাবো। দর্শক দেখুন। The party, they have always been looking down on women. So we are equals. Women are equals. We actually are better than men, I should say, in many respects, because we look after the home, the hearth, and children. So this bill has been first brought in 2009, but it couldn't have passed at that time for whatever reason. But my leader Mamata Banerjee has implemented 40% in the state of West Bengal. From All India Trinamool Congress, we are representing here. So I would like to quote the famous boxer Cassius Clay, who said, "Catch me if you can. Catch me if you can, all of the political parties here. Catch Mamata Banerjee and AITC and make it 40%, not 33%, because we in Trinamool Congress get that much respect of being here in great number, and also in the state assembly, where important portfolios like the health, like the law, like the women's empowerment, everything is industry is being held by ladies. The home is in the hand of a lady. So why don't you respect women and give them their dues is the question. And the rest of the country shows so much of atrocity against women, where the NCRB's report says Kolkata registered the least number of rape cases, and out of these 19 major cities of the country, Kolkata has the lowest crime rate against women, whereas the other states have shown, the other states from data from NCRB, I'm not saying, it shows that in Uttar Pradesh, 56,000 cases followed by দেখেছেন তো। এবার আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিতে চাইছি আজকে ভিডিওর মাধ্যমে, যে এর আগে কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বারবার বলেছে, কিন্তু তারপরেও কিন্তু হাতরাস থেকে শুরু করে আমাদের দিল্লিতে যে যারা বড় বড় কুস্তিগির যারা আন্দোলন করেছিল, তারা কিন্তু সেই যে আসামি, অর্থাৎ দিল্লি পুলিশ কিন্তু সেই আসামি হিসেবে চার্জশিটে নাম দিয়েছিল হচ্ছে ব্রিজভূষণ, যিনি হচ্ছে বিজেপি সাংসদ। এরকম বিজেপি শাসিত রাজ্যে বিরাট বড় বড় যে মহিলাদের বিরুদ্ধে যে নির্যাতনের কথা এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা কম বেশি আপনারা সবাই জানেন, কিন্তু তার সাথে সাথে বিশেষ করে মণিপুরের যে মহিলাদের উপর ঘটনা, এটা সবাই দেশের মানুষ এবং বিশ্বের মানুষ সাক্ষী রয়েছে। এই পরিস্থিতিতে তাই কিন্তু তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি সরাসরি পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে আয়না দেখানোর চেষ্টা করলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে আনে ওয়ালো দিনও মে, যে নরেন্দ্র মোদী সরকার আজকে যেটা 2014 সালে নিয়ে আসতে পারেননি, যেই বিল 2019 সালে নিয়ে আসতে পারেননি, কিন্তু যেহেতু মহিলা ভোট ব্যাংক হয়তো ভারতীয় জনতা পার্টির দিকে সরে যাচ্ছে, এই জন্য হয়তো ভারতীয় জনতা পার্টি 2024 সালের লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে এই বিল উত্থাপন করলেন এবং তিনি সরাসরি নাম না করে ব্রিজভূষণকে টার্গেট করলেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।